আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি মাছ। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে গিয়েছে, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোও আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা। মিনিট খানিক আদা রসুনগুলোকেও আমি ভেজে নেব। মিনিট খানিক ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আর হলুদ গুঁড়া দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো। চামচটা ভরে মরিচের গুঁড়া দিয়েছি। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলেই হবে। নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া ডাটা আর আলু একসাথে নিয়েছি। 1 আটি পরিমাণে ডাটা নিয়েছি আর মিডিয়াম সাইজের এখানে 3টা আলু দিয়েছি। মশলার সাথে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব, ঢেকে কষিয়ে নেব। 4-5 মিনিট মতো আমি এগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা যে পরিমাণে রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানি দিয়ে দিতে হবে। নেড়ে এখন আমি ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে এখন আমি এখানে দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ। 2টা বড় সাইজের টমেটো নিয়েছি আর 5 থেকে 6টি এখানে কাঁচামরিচ আছে। এখন ঢেকে দেব রান্না হয়ে আসা পর্যন্ত। এই তো আমার ডাটা আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই ঝোলটাই রাখবো, আর শুকাবো না। ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে। এখন আমি দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি বেশি করে। যারা খেতে পছন্দ করেন ধনিয়া পাতা তারা দিতে পারেন, আর যারা খান না তারা স্কিপ করতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা অনেক ভালো লাগে। আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। একটু নেড়ে মিশিয়ে দেব আর আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একটু মাখা মাখা টাইপ হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।